যে কোনো খাবার বানাতে কিন্তু যত সময় লাগে, যত পরিশ্রম লাগে, যখন সেই খাবারটাই প্লেটে পরিবেশন করা হয় তখন কিন্তু বেশি সময় লাগে না সেটা খাওয়ার জন্য। একটা মানুষ এই খাওয়ার পেছনে তার মূল্যবান সময়, তার ধৈর্য, তার সবটুকু দিয়ে কিন্তু একটা রান্না বানিয়ে পরিবেশন করে সবার কাছে। কি করলে এই রান্নাটা সুস্বাদু খেতে হবে সেইটার পেছনে ভেবে তাকে কিন্তু মন দিয়ে রান্নাটা বানানো হয়। বানানোর পর যখন খাবারের টেবিলে পরিবেশন করা হয়, ঠিক যতটা সময় লেগেছিল রান্নাটা করার জন্য ততটা কিন্তু খেতে সময় লাগে না। আর একটা রান্নার পেছনে একটা মানুষের মূল্যবান সময়, মন, ধৈর্য, তার ভালোবাসা কিন্তু দিয়ে একটা রান্না তৈরি করা হয়। আর এই খাবার টেবিলের মধ্যে থেকেই কোনো একটা মানুষের মনে হয় যেন রান্নাটার মধ্যে নুন বেশি হয়েছে, বা কারো মনে হয় নুনটা একটু কম হয়েছে, আবার কারো মনে হয় ঝাল বেশি হয়েছে, আবার কারো মনে হয় যে না, ঝাল একটু কম হয়েছে, আবার কারো মনে হয় একটু কম সেদ্ধ হয়েছে, বা কারো মনে হয় যে না, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, মানুষ তো অনেক রকমের হয়, মানুষের স্বাদও অনেক রকমের হয়, সেটাতে আর কি করা যাবে। কিন্তু সবাই খাবারের খুঁত ধরতে ধরতে এটা ভুলে যায় যে এই রান্নাটার পেছনে কতটা পরিশ্রম আছে, কতটা সময় গেছে। যে রান্নাটা বানায় সে কতটা স্নেহ ভালোবাসা দিয়ে বানায়, সেই জিনিসগুলো কিন্তু আমরা একবারের জন্য দেখি না। আমরা খালি তার রান্নার মধ্যে কোথায় কমতি আছে আমরা কিন্তু সেটাই খুঁজে বের করি। কিন্তু যদি আমরা তার রান্নাটার মধ্যে কোথায় কমতি আছে সেটা না বের করে তার রান্নার প্রশংসা করি, বা এটা বলতে পারি যে না, তোমার রান্নাটার মধ্যে নুন কম হয়েছে কিন্তু খুব ভালো টেস্ট হয়েছে, বা সেদ্ধ কম হয়েছে, আরেকটু সেদ্ধ হলে ভালো হতো কিন্তু খাবারটা খুব সুন্দর খেতে হয়েছে, আমরা যদি এই প্রশংসাটা একটা মানুষকে করে দিতে পারি না, তাহলে মনে হয় সে পরের বার যখন তোমাকে রান্না পরিবেশন করে দেবে আরও থেকেও ভালোভাবে, ভালো মনে, আরও সময় নিয়ে তোমার জন্য কিন্তু রান্নাটা পরিবেশন করবে।